হাই বন্ধুরা, দেখো আমি আজকে এবার এসেছি রান্না করতে। কি করছি বলো চুমকি? আজকে আমি না ভেটকি মাছ এসছে, ভেটকি মাছের মানে সর্ষে পোস্ত দিয়ে দই, টক দই দিয়ে সমস্ত দিয়ে একটা ঝাল বানাবো, ঝাল করবো। মা তুমি তো মানে ইউনিক রান্না করতে খুব পছন্দ করো আমার কি বলতো, দেখছি। আমি সব রোজ দিন তো করতে পারি না, মাঝে সাঝে করি, যেদিন মানে ইচ্ছে করে। হ্যাঁ, আর আমি তো জানতামই না এটা সারপ্রাইজ হবে। ও মানে এই কি দেখো আমি বলবো। এটা পুরোটাই সর্ষে। আগে আমি ফুলকপি দেখো আলু দিয়ে করবো। আচ্ছা, ফুলকপি আমার তো খুব ফেভারিট। ছেলে ফুলকপি না পেয়ে না, গেলে আমার কৌশিকেরও খুব ফেভারিট। ওর ওই থেকে জন্য আমার এখন এই বেশি সিজনে পাওয়া যায় না, তাও এটা গরম জল দিয়ে ভাপ দিয়ে নুন দিয়ে ই করে ভাপ দিয়ে রেখেছি, যাতে গ্যাস ইটা বেরিয়ে যায়, গন্ধটা না থাকে। তা আমি এই ফুলকপি আলুটা আগে আমি সর্ষে তেলেই রান্না করছি। আচ্ছা, আগে আমি ফুলকপি আলুটা ভেজে নিই। হ্যাঁ, ভেজে নিচ্ছি। এই আলু দেখেছো, এই এটার মধ্যে তেলের মধ্যে আমি একটু হলুদ নুন মাখবো না। আমি কি করবো বলো তো, এই তেলের মধ্যে একটু নুন দেবো। আচ্ছা আচ্ছা, নুনটা তো বরাবরই দেয়াই হয় যাতে না নুন দিয়ে আমি একবারে সেটাকে ভেজে রেখে দেখে দেবো। গরম জলে ভাপ দেওয়ার কারণটা কি? গ্যাস। এখনকার ফুলকপি তো মানে অফ সিজনের তো, হ্যাঁ সেই জন্য এটাকে একটু গ্যাস মানে গন্ধ বেরোয় বলে আমি সেটাকে ওই জন্য আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, সেটাই যাতে বন্ধুরা। অসুবিধা হয় না না হয় খেতে। তাই দেখো আমি কি কি লাগছে আজকে দেখছো আমার। এই ফুলকপি আলু তো আছেই, পেঁয়াজ কুচি করেছি, রসুন কুচি, এই লঙ্কা, কাঁচা লঙ্কা, সর্ষে পোস্ত মানে গুলিয়ে রেখেছি। আর এই ভেটকি মাছটা দেখেছো, এই ভেটকি মাছটা দেখো, এই মাছটাকে আমি ভাজবো পরে। টাটকা মাছ। এই আলু ফুলকপিটা ভেজে নিই, এটা আমি একবারে দিয়ে দিচ্ছি। এই হয় দেখো, একবারে মাখাতে হলো না, তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, ব্যাস এটা তো ভাজা হয়ে যাবে। আমি গ্যাসটা বাড়িয়ে দিই। এটা ভাজা হতে হতে আমি ততক্ষণ অন্য একটা কাজ করে তারপরে কি বলতো, মাছটাকে আমি মেখে নিচ্ছি। খুব নরম মাছ তো, এটা একটুখানি সাবধানে করতে হবে আমাকে। এটার মধ্যে হলুদ দেবো। মানে বিয়ে বাড়ি রান্না স্টাইলে রান্না হচ্ছে। না না, অতটা পারি না। না না, বাড়ির রান্না তো অন্য ধরনের না। তাই এটার মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আচ্ছা, পরে আর লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিয়ে করবো। আর এদিকে ফুলকপি আলুটা ভাজা হচ্ছে। এটা আমি হাত দিয়ে করবো। হ্যাঁ, মা বরাবরই কি বলেন তো, হাত দিয়ে মাখার আসলে হাত দিয়ে মাখলে কি হয় বলতো, পুরোটা লাগে না, এমনি আটা আটা দিয়ে মাখলে পুরোটা লাগবে না, মশলাগুলো ভেতরে ঢোকে। মাছগুলো খুব ভালো দিয়েছে। মাছ সবসময় ভালো দেয়, এটা বলার অপেক্ষা রাখে না। এখন বৃষ্টি হয়ে যাচ্ছে তো, মানে এইরকম ফুলকপি আলু দিয়ে এরকম মাছ, ফুলকপি এই সময় একটা ফুলকপিটা পেয়ে গেলাম। হ্যাঁ, ভালো লাগে খেতে। আমি তো ঘুমাচ্ছিলাম, তুমি কি সকাল থেকেই সব? সকাল থেকে না, আমি ভাবলাম সকাল সকাল করে ফেলি, কেন বলো বেলা হলে আবার ইচ্ছে করে না। আর দুটো হয়ে গেছে, চার হয়ে গেল, করে নিই। এখনো যে এই বয়সে রান্না করছো সেটাই তো, ওইটা মানে শখের হ্যাবিট বলতে পারো, কিছুটা শখে প্যাশন যেটা বলে, রান্না একটা প্যাশন। রান্না করতে ভালো লাগতো, করতাম আমি, আমার প্রচুর বাড়িতে লোকজন আসতো, আমি করতাম রান্না, নিজে হাতে করতাম, মানে একা হাতে সবকিছু। হ্যাঁ, আমার রান্নার কোনো লোক ছিল না, হেল্প ছিল না কোনো। সেটাই তো, মানে এখনো এত চটজলদি তাড়াতাড়ি এত রান্না করো, ওটাই তো, 4 এখনকার দিনে মেয়েরা পারবেই না। ভাজা হতে থাকুক ফুলকপিটা।
মাছটা মেখে। মাখা হয়ে আর গেছে। দই, আমার টক দইটা লাগবে, দেখেছো এই টক ও, দইটা। আমি তো প্রথমেই বললাম যে এটা ইউনিক টক রান্না। দইটা আমি ফেটিয়ে রাখছি। আচ্ছা, দইয়ের ব্যাপার আছে। ওহো, এটা তো একদম, আমি প্রথমেই বললাম না বিয়ে বাড়ির স্টাইলের রান্না। সবটা পাচ্ছি, করছি, চেষ্টা করছি আচ্ছা, আর কি। এইটা রান্নাটার নাম কি? না, এটা সারপ্রাইজ টা। শোনো, এটা আমি বললাম যে ওই মানে ভেটকি মাছের মানে সর্ষে পোস্ত দই দিয়ে ঝাল। আচ্ছা, ঝাল। দইটাকে আমি জলটা ঝারিয়ে নিয়েছি, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জলটা থাকলে তো ভালো লাগবে না, ভালো ওই লাগবে জন্য, না। হ্যাঁ। হ্যাঁ, একটা ম্যাটম্যাটে হ্যাঁ, ব্যাপার চলে আসে। দইটাকে ঝারিয়ে নিয়েছি। এইটা থাক এভাবে। আর এটা কালো জিরে আছে, তাই তো? কালো জিরে একটু দেবো ফোড়ন। আর পাতিলেবুটাও দেওয়া হবে? পাতিলেবুটা মাছে দিয়ে দেবো একটু। আচ্ছা, এটা আস্তে আস্তে ভাজা হয়ে আসছে। এই পাতিলেবুটা আমি মাছের মধ্যে দিয়ে দেবো, আচ্ছা, আস্তে গন্ধটা যাতে না হ্যাঁ থাকে তার হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা অন্য ধরনের শেখা হলো। হ্যাঁ, এটা আস্তে গন্ধটা থাকবে না, তাহলে তো সবাই যায়, আমি জানি। আচ্ছা, দেখো আমার ফুলকপি আলুটা ভাজা হয়ে গেল। এইটাকে আমি এবার ঢেলে রাখি, এই পাটিতে ঢেলে রাখি। ভাজা হয়ে গেছে। এই দেখো ফুলকপি আলুটা ভাজা করলাম, তো আমি এই কড়াইতে আমি আর ধোবো না, এটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজতে একটু তেল লাগবে। এটার মধ্যে আমি একটু নুন দেবো। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার ওই ভেটকি মাছগুলো আস্তে আস্তে আমি ছাড়বো। কি করে দেওয়া যায় দিচ্ছি। এই কটা করে ভাজি, হ্যাঁ, ভাজতে থাকি এইভাবে। আমি ভাজবো, তারপর উল্টে দেবো, ভাজতে থাকবো এইভাবে। মাছগুলো আমার একটা দিক ভাজা হয়ে গেছে, এবার গ্যাসটা কমিয়ে নিয়ে উল্টে দেবো। এই মাছ ভাজাও খাওয়া যায় না? হ্যাঁ, ভাজা খাওয়া, কেন খাওয়া যায়, সবই খাওয়া যায়। আমার আবার ভাজা মাছ দিতে করতে ভালো লাগে। এটা তোমার ভালো লাগবে, আজকে সর্ষে দিয়ে করছি তো, সর্ষে পোস্ত। দই, টক দই। মাছ হয়ে যাচ্ছে এইভাবে হলে, এইভাবেই আমি সব মাছগুলো হ্যাঁ, ভেজে এই নেবো। কটা মাছ আছে এখানে দেখতে পাচ্ছি, মাছগুলো আস্তে আস্তে সব ভাজা হবে। হ্যাঁ দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেল, পুরোটাই ভেজে নিলাম। তাই এটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এইভাবে ভেজে নিয়েছি প্রতিটা মাছ। মাথাটা করে নিলাম। মাথাটা উঠিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখেন। হ্যাঁ, এইবার এই মাছের তেলটা রয়েছে না, এটার মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দেবো। এই কালো জিরে একটু ফোড়ন দিচ্ছি। এবার এটার মধ্যে আমি এই দেখো পেঁয়াজটা কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পেঁয়াজের সাথে। পেঁয়াজটা ভাজা উঠতে থাকুক, এর মধ্যে আমি
এই রসুনটা থেতো করে রেখেছি, দেখো রসুনটা, ওই রসুনটা আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাতে আদার কোনো না, আদার জিরে ধনে কিছু ব্যাপার নেই। এটা ভাজা ভাজা হোক, পেঁয়াজ রসুনটা ভাজা হতে থাকুক। একটু চিনি দেবে তো পরে না? সেই মানে ব্যালেন্স রাখার জন্য, তাই এইভাবে ভাজতে থাকি আমি পেঁয়াজটা। হ্যাঁ, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে টমেটোগুলো রেখেছিলাম এইভাবে কেটে কেটে, আচ্ছা, গোল গোল করে। হ্যাঁ, যাতে টমেটোটা দেখা যায়। হ্যাঁ, সুন্দর লাগছে দেখতে, ফুলের মতন লাগছে। টমেটো একটু ভাজা ভাজা হোক, তারপরে আমি বাকি মশলাটা, সর্ষে পোস্তটা, দইটা এগুলো দেবো। আচ্ছা, তা আমি এখানে একটু এই দিয়ে দিচ্ছি, তোমার একটু নুন দেবো। এতটা নুন দিলাম, আগে দিয়েছি মাত্র, লাগলে পরে দেওয়া যাবে। একটু চিনি দেবো, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। হ্যাঁ, টক দই দিচ্ছি তো, সর্ষে দই দিচ্ছি, এই জন্য ব্যালেন্স রাখার জন্য একটু চিনি দেবো। দেখতে তো খুব ভালো লাগছে, আস্তে আস্তে রংটা আসছে, গন্ধটা সুন্দর বেরিয়েছে। তারপরে এই কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি, হ্যাঁ হ্যাঁ, এই কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। এটা ঝাল হবে আর কি। হ্যাঁ, এটা কাঁচা লঙ্কা পেস্ট না, এটা গোটা গোটা করে চিড়ে দেওয়া হচ্ছে। করলাম না, দেখতে সুন্দর লাগবে। অনেকে ঝাল বেশি খায় না তো, হ্যাঁ, ঝাল যাদের দরকার হয় লঙ্কাটা করে নিয়ে খাবে। ওই হালকা ঝাল ঝাল যে ব্যাপারটা, যাদের দরকার প্রয়োজন হয় ঝাল, তারা লঙ্কাটা পেস্ট করে, হ্যাঁ একদম। এবার আমি দইটা দিয়ে বেশিক্ষণ তৈরি করতে পারবো না, ওই জন্য দইটা আমি এখন দিয়ে দিচ্ছি, সর্ষেটা পরে দিচ্ছি। আচ্ছা, দইটাকে দিয়ে নিচ্ছি, আচ্ছা। গ্যাসটা কমিয়ে নিয়ে। অনেকে বলে দই দিলে নাকি রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। না, এটা দই দিয়ে একটা রকম হয়, আবার আদা মানে জিরে ধনে দিয়ে আরেক রকম হয়। হ্যাঁ, টক দই এটা। হ্যাঁ, টক দই, অনেকে মিষ্টি দইয়ে করে। হ্যাঁ, সেটাই জানতে চাইছিলাম যে শুধু কি টক দই। এই দইটাকে দিয়ে নাড়তে হবে আমাকে। এই দইটা দিয়েছি, দেখলে তো। এবার আমি সর্ষেটা যে ছিল আমার, সর্ষেটাকে আমি ছেঁকে দেবো, আমি ছাবড়াগুলোকে দেবো না। সর্ষেটাকে আমি এই দেখো ছেঁকে নিয়েছি, এই ছেঁকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। লাস্টে দেওয়ার একটাই কারণ, সর্ষে দিয়ে বেশিক্ষণ তো রাখতে নেই, তাই আমি লাস্টে দিলাম। এভাবে চিন্তা করতে হবে। এইবার আমি এই জলটা দিয়ে দিচ্ছি, দইটা ছিল সেই বাটি জলটা আমি দিয়ে দিচ্ছি। আমার আরেকটু জল লাগবে, আরেকটু জল লাগবে। এইবার যে এই আলু আর ফুলকপিটা ভেজে রেখেছিলাম না, সেটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, ঝোলটার মধ্যে। দেখো ছাবড়াগুলো থেকে গেল, কেন এটা পুরো দিলাম না, এটা হচ্ছে অনেকে খেয়ে সহ্য করতে পারবে না। এইভাবে এটা ফুটতে থাকুক। তারপরে মাছগুলো না আমি আর ঝোলে দেবো না, মাছগুলোর উপরে আমি ঝোলটা ঢেলে দেবো। আমি এইভাবে ঢেকে দিই একটুখানি, তাতে হয়ে যাবে। বন্ধুরা দেখো তো কীভাবে আমি করলাম চটজলদি। হ্যাঁ, আমার হয়ে এসছে, এটা ফুটে গেলেই আমি ঝোলটাকে আমি
ফুলকপি আলু তো আগেই ভেজে নিয়েছি দেখেছো। আর ঝোলটা মাছের উপর ছড়িয়ে দেবো। মাছগুলো খুব নরম তো, খুব নরম মাছ, এগুলো বারবার আমি নাড়াচাড়া করলে না হয়তো ভেঙে যেতে পারে। সুন্দর রয়েছে, এইভাবে আমি এটা করে ঝোলটা ঢেলে দেবো। দেখো বন্ধুরা, আমার এই মাছটা ঢাকা দিয়েছে, ফুলকপি আলু তো আগে ভাজাই ছিল, সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ হয়েছে, টকটক করে ফুটছে। ফোটাটা একটু মজা লাগে না বেশ? আর গন্ধটা, আজকে কৌশিক খাওয়ার টেবিলে কৌশিকের সাথে দেখা হবে, কৌশিকই খাবে আজকে। আমি বলে রেখেছি আজকে তোকেই খেতে হবে, তোর ফেভারিট জিনিস তুই খাবি। গন্ধটা কি জানো তো, দূর থেকে তো কেউ পাচ্ছে না, আমি পাচ্ছি, আমরা কাছে যারা আছে তারা পাচ্ছি। সাংঘাতিক গন্ধটা বেরিয়েছে, একটা সর্ষে দই সমস্ত দিয়ে করেছি না, কাঁচা লঙ্কা, এই গন্ধটা যে একটা আসল আলাদা। এবার আমি ধনে পাতাটা ছড়িয়ে দিচ্ছি, ধনে পাতাটা একটু ছড়িয়ে দিলাম, এটা আলাদা মাত্রা নিয়ে আসে। পুরোটা দেবো না, দেখো আলাদা একটা সবুজ হলুদ লাল সব মিক্স হয়ে গেছে একদম। এবার আমি ফুলকপি আলুটা না আমি আগে উঠিয়ে নেব এই বাটিতে আলাদা, মাছের উপরে ঝোলটা ঢেলে দেবো। আর মাছটা আমি ঝোলে দিচ্ছি না, কারণ ভেঙে যাবে, এত নরম মাছ তো আমি সুন্দর করে ভেজে রেখেছি। হ্যাঁ, সমস্ত কিছু দেখেছো তোমরা। তা আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি, গ্যাসটাকে অফ করে দিয়ে আমি ফুলকপি আলুটা উঠিয়ে নিচ্ছি। এইভাবে উঠাতে থাকি। ফুলকপিগুলো আস্তে আস্তেই আছে, ভাঙেনি। এবার শুধু আমি প্লেন রান্না করতে পারতাম, কিন্তু আমার মনে হলো ফুলকপিটা আমার কৌশিকের খুব ফেভারিট জিনিস একটা। ফুলকপিটা ও যখনই হোক, যে সময় হোক, ফুলকপিটা ভালোবাসে। তা শীতকালে তো আমার প্রচণ্ড পরিমাণে হয়, তাই এই সময়টা আমি এটা ওই যেভাবে বললাম ওইভাবে করে নিয়েছি, ওই জন্য অতটা ক্ষতি হবে না। ফুলকপি আলু টমেটোগুলো আলাদা করে নিলাম। এবার ঝোলটা আমি এই মাছের উপর ছড়িয়ে দেবো, এইভাবে ছড়িয়ে দেবো। দেখো এটা আমাকে আর দ্বিতীয়বার ফোটাতে হবে না। মাছগুলো তো দেখেছো আগে, এই ঝোলটা দেখো এইভাবে হয়ে গেল। এই মাছগুলো দেখো, মাছগুলো সুন্দর লেগে, ঝোলটাও লেগে গেল, মানে গরম ঝোলের মধ্যে সেদ্ধ, আগে সেদ্ধই ছিল, মাছটা হয়ে গেছে ভাজা। এইবার আমার এটা কমপ্লিট হলো। আর আমি তাহলে এবার খাওয়ার টেবিলের কৌশিক দেখা হচ্ছে। আর কেমন হলো রান্নাটা আমার, তোমার নিশ্চয়ই বলবে, অবশ্যই বলো, তোমার জানালে আমরা খুশি হই। হ্যাঁ, আমি তো অপেক্ষায় থাকি তোমরা কি বলবে। ঠিক আছে, হ্যালো গাইস, আবার অনেকদিন বাদে দেখা হচ্ছে। এই সিজন চেঞ্জ হচ্ছে তো শরীর একটু দুর্বল হয়ে গেছে, একটু ইমিউনিটিটা কমে গেছে, একটুতেই সর্দি কাশি, পেট খারাপ, বিভিন্ন রকমের প্রবলেম চলছে। তো ওই শরীর খারাপের জন্যই বেশি আশা হয়ে ওঠে না। মা আর চুমকি মিলেই চ্যানেলটা সামলাচ্ছে, আমি ওদের কাছে কৃতজ্ঞ। এনিওয়ে, আজকে তো দেখলে মা কি সুন্দর একটা, এই দেখো রান্নাটা, সর্ষে পোস্ত দিয়ে ভেটকি মাছের ঝাল দই সহযোগে। হ্যাঁ, নর্মালি আমরা ভেটকি মাছের ওই ঝোল খাই, লাল লাল ঝোল, এটা একটি ইউনিক রান্না হলো। সঙ্গে নিয়েছি ডিমের কারি, টমেটোর চাটনি, আজকে পেঁয়াজ লঙ্কা কিছু নিলাম না। একটা আমার খুব ফেভারিট একটা ভেজ আইটেম, লাউ আর কুমড়ো ভাজা, এটা আমার খুব ভালো লাগে। আর লাউ চিংড়ি হলে তো কথাই নেই। একটু লাউটা নিই,
হুম, এত সুন্দর রান্নাটা মা করে না, ছোটবেলা থেকে খেয়ে আসছি তো। এই লাউ এর যে মিষ্টি মিষ্টি গন্ধটা, আহা, অপূর্ব। একটু কুমড়ো ভাজাটা কামড়াই। ইউনিক, দারুণ লাগে। লাউয়ের এরকম সুন্দর নিরামিষ তরকারি, তার সাথে কুমড়ো ভাজা, দারুণ দারুণ। তো বন্ধুরা, নিরামিষ রান্নাটা খেয়ে নিলাম। শুরুটা নিরামিষ দিয়ে না হলে ঠিক ভাল লাগে না। এবার মাছে যাই। এই দেখো, সর্ষে পোস্ত দিয়ে একটা ঝাল ঝাল, দইয়ের এখানে অ্যাডিশন রয়েছে, আলু। আলু তো আমার যে কোনো রান্নায় মাস্ট। ও যেটা বলতে ভুলে গেছিলাম, ফুলকপি আমার প্রিয় সবজি, ফেভারিট সবজি। ফুলকপিতে আমার অ্যালার্জি আছে জানো তো, কিন্তু তাও আমি ফুলকপিটা না না খেয়ে থাকতে পারবো না। এই যে দুখানা পিস দিয়েছে আমাকে, একটা এই, দুটো ছোট ছোট পিস। এই দেখো, সঙ্গে ফুলকপি, আলু, এবার টমেটো রয়েছে। টমেটো আলু এগুলো আমাদের লাগবেই। ঝোলটা একটু নিচ্ছি আপাতত। এবার এটাকে একটু সুন্দর করে মাখাই, লঙ্কাটা ডলে নিই। অনেকে লঙ্কা ক্যাচ ক্যাচ করে খেয়ে নেয়, আমি লঙ্কা ডলে খেতে ভালোবাসি। যা গন্ধ বেরিয়েছে গো বন্ধুরা, গন্ধতেই তো আমি মাত হয়ে গেছি গো। আহা হা, অমৃত। আহা হা হা হা, কি ভাষায় ব্যাখ্যা করবো গো। নর্মালি ভেটকি মাছের ঝোল মাছ যেটা বানায় অপূর্ব বানায়, এটা স্বর্গীয়। সর্ষে পোস্ত মানে আমি মাকে বলেছিলাম যে সর্ষে পোস্ত যেন ঝাঁজটা আমার নাকে না লাগে। হ্যাঁ, অতিরিক্ত ঝাঁজটা আমি নিতে পারি না। তো মা আমার জন্য ওই সর্ষে পোস্তটা ছেঁকে দিয়েছে। মানে ঘ্রাণটাও পাচ্ছি সর্ষে পোস্তর, কিন্তু অতিরিক্ত আমার কষ্ট দিচ্ছে না। অতিরিক্ত এক একজন এক একটা বিয়ে বাড়িতে খাই, অনুষ্ঠানে খাই, পাতুরি বলো বা যে কোনো সর্ষে পোস্তর আইটেম খেয়ে মানে না নাকে মুখে চোখে জল হয়ে যায়, আমি এনজয় করতে পারি না, এতটাই ঘ্রাণ থাকে। এখানে মা কি সুন্দর সর্ষে পোস্তটা ছেঁকে দিয়েছে, মানে স্বাদটাও পাচ্ছি, ঘ্রাণটাও পাচ্ছি, কিন্তু কষ্ট হচ্ছে না, উগ্রতাটা নেই। একটু ফুলকপি, ফুলকপি খাওয়া আমি ছাড়তে পারবো না। আমার অবাক লাগছে যে এই সময় ফুলকপির এত স্বাদ হতে পারে। আসলে আমরা যেখান থেকে মাছ নিই আর সবজি নিই, জায়গাটা আমাদের খুব রিলায়েবল একটা জায়গা, অনেক বছর ধরে খাচ্ছি তো, মানে ওরা আমাদের কোনো বাজে জিনিস গছাবে না। তো চোখ বন্ধ করে আমাদের, আমরা তো হোম ডেলিভারি নিই, আমরা যাইও না বাজারে, বলি বাড়ি থেকে দিয়ে চলে আসি, এবং আমরা শিওর থাকি যে 100% একদম কোয়ালিটি মাল থাকবে। ফুলকপি দিয়ে আরও ভালো লাগছে। এ দেখো দুখানা পিস, দুটো পিস দিয়েছে আমাকে, আমি এই পিসটা আপাতত তোমাদের দেখাচ্ছি। দেখেছো মাছগুলো কি ফ্রেশ, উফ! এই মাছ দিয়ে না ফিশ ফ্রাই দারুণ হয়ে যেত। চুমকিকে আমি একদিন বলবো ফিশ ফ্রাই বানাতে। মাছগুলোর কোয়ালিটি দেখো কি মানে একদম প্রপার ভেটকি, দেখেছো কি বিউটিফুল। আগে শুধু মাছটা খাই। মুখে দিলাম গলে গেল, মাখন, এত সুন্দর মাছ আর তেমন সুন্দর রান্না, দুটো মিলে একেবারে জাস্ট আমাকে বিভোর করে দিয়েছে। এবার একটু মাছটা মিশিয়ে ভাতের সাথে একটু আলু,
আলুটাও চটকাচ্ছি আর একটু টমেটো, মাছ টমেটো আলু দিয়ে মিশিয়ে একটা বাইট নিচ্ছি। মা তোমাকে সালাম। কি সুন্দর রান্নাটা করেছে গো, মানে দারুণ লাগছে, দারুণ লাগছে। দইটা দিয়েছে সেটার একটা ঘনত্ব রয়েছে। এরপরে তো আবার ডিমের ঝোল রয়েছে, ডিমের ঝোলটা পরে খাবো। তো বন্ধুরা একটু খাওয়াটা না একটু মজলিশ করে খাই, এত সুন্দর রান্না মা করেছে। হ্যাঁ, আরও দুটো হয়তো ভেটকি পিস নেব। ভেটকিটা আমার খুব ফেভারিট মাছ, খুব ভেটকি আর এগুলো আমার খুব ফেভারিট। আর মাছের ঝাল, ভেটকি মাছের এইরকম যেটাই করে মা, পেঁয়াজ রসুন দিয়ে লাল লাল ঝোল যেটা করে বা এটা যেটা করেছে, এখানেও পেঁয়াজ রসুন দিয়েছে, ডিফারেন্ট লাগছে টেস্টটা, একটু ইউনিক ধরনের রান্না হলো, তাই না? তো বন্ধুরা কমেন্ট করে জানাও কেমন লাগছে, হ্যাঁ, কি তোমাদের এক্সপেকটেশন আমাদের চ্যানেল থেকে, আমরা সেই মতো ডেলিভারি করার চেষ্টা করব। ভালো থেকো, ভালো রেখো, টাটা।